রাইজের জন্যই করবো। আর মাসিতে কইছে স্যার বিয়া করে না ইলেকশন নিবে স্যার ওর জন্য তার বড় সংসার দান্দা নাই ও যা কিছু আনবো সরকারের তরফে থেকে ও সব রাইজেকে কি করব বিতরণ করে দেব। আর ইতিমধ্যে কি কইছে ইলেকশনের কথা বিভিন্ন ধরনের বিভিন্ন অভিযোগ আসতেছে যে অধিকার জায়গা কিছু মনে কি আছে যে আসলে যে মেম্বারটা একটা নির্দলীয় করেছি কিন্তু দেখা গেছে কি দলীয় ভাবে ভাষণ করতেছে দলীয় ভাবে ভাষণ করা কি আছে নিষেধ। আমরাও তো করতে পারি না আমরাও করতে পারি কিন্তু করা যাবে না নিয়ম যেটা নিয়মে থাকতে হবে আর অনিয়মে গেলে সেটা কি হবে মূর্খর কাম হওয়া যাবে। গতিকে আমাদের ইলিয়াস কলেজ ছবিতে ভোটে নমিনেশন পেয়েছেন আর কল এমন একটি বস্তু যার দ্বারা কি হয় ফায়দা হয় রাইজের ফায়দা হয়। আর বাকি যেগুলো আছে আরো তিনটা আছে এটা এর দ্বারাই মানুষের কোনো ফায়দা হয় না। অল্প মাইন্ড করবেন কিভাবে ফায়দা হয় না যেমন কাপ প্লেটের কি মূল্য আছে কোনো ফায়দা নাই সাইডে দিলে ভেঙে যাবো গা নাও আছে না ডুবে যাবো গা ডুবে অলরেডি গেছে কিন্তু কল রাস্তার কাপের ভিতরে একটা কল গাড়া হয় আমরা সারা গ্রামের মানুষ আমরা এই সৈকলে কি করবো পানি পান করতে পারবো আর সারা গ্রামের মানুষ আমরা শান্তি থাকতে পারবো। আর এই উদ্দেশ্য নিয়ে 30-33টা ছবির ভিতরে ইলিয়াস শিক্ষিত দেয় ওই ছবিটা বেছে নিছে যদি ও অশিক্ষিত হইল নি তাহলে ওই ওইরকম ছবি নিল নি তাহলে শিক্ষিত আর অশিক্ষিত কিবা মূল্য আছে না নাই পার্থক্য আছে না নাই নিশ্চয় আছে। যাই হোক আমি আর বেশি বলি না আমরা ওই ব্যক্তিকে সিলেকশন করব বা পঞ্চায়েতে আমরা সদস্য হিসাবে মনোনীত করব যে আমাদের কি করব উপকারে আসবো যার বলে আমরা দুটা কথা বলতে পারবো এমন মানুষকে আপনারা মানে ভোট দিয়ে না যাদের দ্বারা আপনাদের ফায়দা হবে না এমন মানুষকে আপনারা ভোট দেন না। যাই হোক ইলিয়াস একজন শিক্ষিত ছেলে আর এনার জন্য সবার কাছে আমার অনুরোধ এই ছেলেটাকে আপনি কি করবেন সবাই বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশা রাখলাম। আর এখানে বলি আমার বক্তব্য শেষ করে